শেষমেশ আরসিবিকে লজ্জাজনকভাবে হারালো কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে পরপর দুটি ম্যাচ জিতে কেকেআর টিম আইপিএল 2024 কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছে, যেখানে আরসিবিকে লজ্জাজনকভাবে হারিয়েছে তাদের ঘরের মাঠে। যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম 7 উইকেটের বিনিময়ে এই আরসিবিকে হারিয়েছে। যেখানে আমরা এই ম্যাচে কিন্তু সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার ও ফিল সল্টের দুর্দান্ত ব্যাটিং দেখতে পেয়েছি। যেখানে সুনীল নারিন ও ফিল সল্ট ওপেনিং করতে এসেছিল এবং তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার পাশাপাশি আজও কিন্তু মিচেল স্টার্ক খারাপ বোলিং করেছে। তার পাশাপাশি আন্দ্রে রাসেল ভালো বোলিং করেছে। হর্ষিত রানা কিন্তু আবারও জ্বলে উঠেছে। যেখানে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করেছে, তাও সে নিজের টিমকে জেতাতে পারেনি। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আরসিবিকে লজ্জাজনকভাবে 7 উইকেটের বিনিময়ে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম। যেখানে কেকেআর টিম তারা তাদের দ্বিতীয় ম্যাচেও কিন্তু দুর্দান্তভাবে বিজয় হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ভিডিওতে এই ম্যাচের সম্পূর্ণ কিছু তুলে ধরব, যেখানে কেকেআর টিম কিভাবে হারিয়েছে আরসিবিকে। তার মানে কেকেআর ভার্সেস আরসিবির যে ম্যাচটি হলো, সেই ম্যাচের প্রিভিউ দিতে চলেছি এই ভিডিওতে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং কেকেআর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে শেষ ম্যাচ আরসিবিকে লজ্জাজনকভাবে হারালো কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, 7 উইকেটের বিনিময়ে এই ম্যাচটি জিতেছে কেকেআর টিম। যেখানে সর্বপ্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। যেখানে ফ্যাফ ডু প্লেসি ও বিরাট কোহলি ওপেনিং করতে এসেছিল। যেখানে ফ্যাফ ডু প্লেসি কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায়, তবে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করে 82 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে আরসিবি টিমকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গেছে। যেখানে ক্যামেরন গ্রিন 32, ম্যাক্সওয়েল কিন্তু 3 বার জীবনদান পেয়ে সে 32 রান করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই 3 জনের ভালো ব্যাটিং এবং দীনেশ কার্তিকের দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে আরসিবি টিম কিন্তু 185 রান করতে পারে মোট 20 ওভারে। হ্যাঁ ফ্রেন্ডস, এই 185 রানে আটকে দেয় এই আরসিবিকে কলকাতা নাইট রাইডার্স টিমের দুর্দান্ত বোলিং লাইন আপ। যেখানে হর্ষিত রানা আবারও ভালো বোলিং করেছে। সে এবার 4 ওভার বল করে 39 রান দিয়ে কিন্তু 2টি বড় উইকেট তুলে নিয়েছে। তার পাশাপাশি সুনীল নারিন কিন্তু 1টি উইকেট নিয়েছে। যেখানে আন্দ্রে রাসেল আবারও ভালো বোলিং করেছে। তার বলকে খেলতে পারছিল না কোনো মতে বিরাট কোহলি, ম্যাক্সওয়েলের মতো ভয়ঙ্কর ক্রিকেটার। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আন্দ্রে রাসেলও কিন্তু 2টি উইকেট তুলে নিয়েছে নিজের নামে। যেখানে আরসিবিকে 185 রানে আটকে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স টিম দুর্দান্তভাবে শুরু করেছিল পাওয়ার প্লেতে। যেখানে সুনীল নারিন ও ফিল সল্ট কিন্তু দুর্দান্ত খেলেছে। তারা পাওয়ার প্লেতে কিন্তু 80 রান করে দিয়েছিল। যেখানে এই 80 রান করায় সেখানে কিন্তু ম্যাচ হেরে গিয়েছিল আরসিবি। তবে ভেঙ্কটেশ আয়ার 3 নম্বরে ব্যাটিং করতে এসে দুর্দান্ত ব্যাটিং করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, সুনীল নারিন ও ফিল সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই ম্যাচটি কিন্তু সহজেই নিজের নামে করে নিতে পেরেছে কেকেআর টিম। যেখানে এই ম্যাচের 5টি হিরো রয়েছে। যেখানে আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, সুনীল নারিন, ফিল সল্ট ও ভেঙ্কটেশ আয়ার, এই 5 জন ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আরসিবিকে 7 উইকেটের ব্যবধানে দুর্দান্তভাবে হারিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে 16 ওভার 5 বলে কিন্তু ম্যাচ শেষ করে দিয়েছে কেকেআর টিম। যেখানে
19 বল এবং 7 উইকেটে এই ম্যাচটি জিতেছে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ম্যাচের কোন 5 জন কেকেআরের হিরো আপনাদের মতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। যেখানে ফিল সল্ট, সুনীল নারিন ও ভেঙ্কটেশ আয়ার কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে কেকেআর টিমকে ম্যাচটিকে সহজে জিতিয়েছে। এই ছিল আজকের ভিডিও। এই ম্যাচটির বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।